ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করে বলেছেন, আমার সন্তানরা শোনো, মূর্তি পূজা থেকে, শিরক থেকে নিজেদেরকে বিরত রেখে একত্ববাদী রব যিনি সেই রবের দ্বীনের উপরে নিজেদেরকে তোমরা অটল রাখো, বিচল রাখো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কোরআনের প্রথম সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ আমরা পেয়েছি বিচার দিবস। আর 2 নম্বর সূরা বাকারার 132 নম্বর আয়াতে দ্বীন শব্দের অর্থ পেলাম তাওহীদ বা একত্ববাদ। আপনি আরেকটু সামনে এগিয়ে যান, দেখবেন কত রকমের অর্থ পাবেন। কোরআনে কারীমের 41 নম্বর, কোরআনে কারীমের 42 নম্বর সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াতেও আপনি দ্বীন শব্দটি খুঁজে পাবেন। সেখানে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য এমন কোন দিনকে নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? এখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। তাহলে দেখেন, এখানে দিন শব্দের অর্থ হয়ে গেল বিধান। আল্লাহ বলছেন, তাদের কি এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন আলাদা বিধান ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? আপনি আর একটু সামনে যদি এগিয়ে যান, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এখানেও দিন শব্দটি আছে। আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একটা আয়াতে দিন শব্দ 2 বার চলে আসলো। আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে এই দ্বীনের উপরে থাকে। এখানে দ্বীন শব্দের অর্থ হলো আল ইযআন ওয়াল খুদু ওয়াত তাআতু ওয়াত তাদাল্লুল, মানে হলো একাগ্রতা, একনিষ্ঠতার সাথে আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। এখানে দ্বীন শব্দের অর্থ হলো একাগ্রতা, একনিষ্ঠতা বা আনুগত্য। আবার